হ্যালো সবাইকে, আমি ইশিকা। আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল লাঞ্চে আমি যেটা বানিয়েছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন অলরেডি দেখছো গাজরটা কড়াইতে ভাজা হচ্ছে, এর সাথে সাথে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। এইগুলোকে আমি একসাথে ভাজবো। এছাড়াও দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কেন ভাজবো বুঝতে পারছো না, তাই তো? আমি আসলে পুরোটা একসাথে করে নিয়ে এই কমন ভেজিটেবলগুলো দিয়ে একই সাথে যাতে দুরকম আইটেম রান্না করা যায় সেটা চেষ্টা করছিলাম। তাতে আমাকে রাতে ডিনারে সেম জিনিস খেতে হবে না, বাট বেশ অন্যরকম ফ্লেভার আসবে। তো আমি আমার কাছে চিকেন সিদ্ধ করা ছিল। সমস্ত ভাজাগুলো দেওয়ার পরে আমার যখন খুব সামান্য তেলে ভাজাটা ভেজেছিলাম, যখন সিদ্ধ করতে একটু প্রবলেম হচ্ছিলো, চিকেন সিদ্ধ করা যে জলটা ছিল আমি সেইটা দিয়ে অল্প ঢাকা দিয়ে রেখে ভেজিটেবলগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিছুটা ভেজিটেবল আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেটা দিয়ে আমি রাতে অন্য কিছু বানাবো। আর দুপুরবেলা ওইটার মধ্যে চিকেন আমি কিছুটা সিদ্ধ করা চিকেন স্প্রেড করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তার মধ্যে নুন দিয়ে ভালোভাবে সমস্তটা ভেজে নিয়েছি খুবই কম তেলে। এখানটা দেখে তোমাদের অয়েলি মনে হতে পারে, বাট যেহেতু চিকেনের স্যুপটা দিয়েছিলাম সেই জন্য জায়গাটা মনে হচ্ছে দেখে অনেকটা তেল, কিন্তু ওইটাই অ্যাবজর্ব করেছে। এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে সমস্ত ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে, আমার কাছে যেহেতু গার্লিক বাটার ছিল আমি সেই জন্য গার্লিক বাটারটা দিয়ে রাইসটাকে, যে 1 কাপ কোয়ান্টিটিতে রাইসটা আমি দুপুরবেলা খাই সেই রাইসটাকে ওর মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর নামানোর আগে একটু সোয়া সস, সেটা কালারটা দেখেই বুঝতে পারছো। আর তার সাথে আমার বাড়িতে বানানো গরম মশলা থাকে, যেটা সমস্ত গরম মশলাগুলোকে আমি কড়াইতে শুকনোভাবে নেড়ে নিয়ে তারপরে গ্রাইন্ড করি। তোমরা চাইলে কেনা যে সানরাইজের গুঁড়ো মশলা হয় সেটাও ইউজ করতে পারো, গরম মশলা যেটা হয়, বাট আমি বানানো গরম মশলাটাই দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি বা কোনো কিছু অ্যাড করিনি, আর ওই সামান্য পরিমাণ বাটারটা দিয়েই করেছিলাম। দেখেই বুঝতে পারছো খুব একটা অয়েলিও দেখাচ্ছে না, কিন্তু চিকেন স্টকটা দেওয়ার জন্য টেস্টটাও বেটার এসছে, প্লাস জিনিসটা করতেও বেশ অনেকটা ইজি হয়েছে। তো এটা ছিল আমার দুপুরের মেনু, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এটার সাথে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর রাতে এক্সট্রা ভেজিটেবলটা দিয়ে কী বানালাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি দুপুরবেলাটাই জাস্ট ভাতটা খাই, আর সেটা খুবই কম কোয়ান্টিটিতে। আমি একদম 1 কাপ মেপে ভাত খাই, সেটা মানে সেইটাই আমি এর মধ্যে মিশেছি। বাকিটা চিকেন, বিভিন্ন রকম ভেজিটেবল আছে, আমি তো বললাম কীভাবে বানিয়েছি। তো জিনিসটা খেতে তো বেশ টেস্টি হয়েছে, কারণ আমি তখন টেস্ট করেছিলাম। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো চলো এখনকার মতো এই অবধি ভিডিওটা। তো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। বাই।